এটাই হয়তো নিয়তি, ফুটবলের নিষ্ঠুরতম সৌন্দর্য। ২৪ ঘন্টা আগেও যাদের প্রতিটা স্নায়ু কাঁপছিল বিশ্বজয়ের রোমাঞ্চে, আজ তাদের কাঁধে চেপে বসেছে স্বপ্নভঙ্গের পাহাড় সম মানসিক ক্লান্তি। ডালাসের অভিশপ্ত রাতের পর ফ্রান্স ফুটবল দল যখন অনুশীলনে, তখন সেখানে ছিল না উচ্ছ্বাস, ছিল না চিরচেনা উৎসবের আমেজ। ডাগ আউটে ছিলেন না কিলিয়ান এমবাপে, ওসমান ডেম্বেলে, মাইকেল অলিভেরা। সেমিফাইনালের চরম হতাশার পর বিশ্রামে ছিলেন দলের বড় তারকারা। তবে মাঠের সবুজ ঘাসে ঠিকই ঘাম ঝরাতে হয়েছে মানু কোনিয়া, লুক এর্নান্দেস আর তরুণ দেজিয়ে দুয়েদের। পায়ে বল নিয়ে অভ্যস্ত দৌড়গুলো ছিল বড্ড ভারী, বড্ড চেনা কিন্তু অচেনা। মাঠের এক প্রান্তে দীর্ঘদিনের বিশ্বস্ত সাইড বেঞ্চার লুকা দিনিয়ের সাথে গভীর কোনো আলোচনায় মগ্ন ছিলেন কোচ দিদিয়ের দেশাম। হয়তো খুঁজছিলেন সেই ভুলের উত্তর যা কোচ হিসেবে জোড়া ট্রফি জেতার সুযোগটা কেড়ে নিয়েছে তার কাছ থেকে। রন্ডোড্রিডের বৃত্তটায় বল ঘুরেছে ঠিকই, কিন্তু খেলোয়াড়দের মন পড়েছিল ডালাসে। ব্রাজিলের পর টানা ৩ বার ফাইনাল খেলার যে কীর্তি গড়ার খুব কাছে দাঁড়িয়েছিলেন ফরাসিরা, এক রাতের ব্যবধানে তার রূপ নিয়েছে একরাশ আক্ষেপে। তবে এই ট্র্যাজেডির মাঝেও রয়েছে এক লড়াকু অধ্যায়ের সমাপ্তি। ফরাসি ফুটবলের কিংবদন্তি কোচ দিদিয়ের দেশমের এটাই হতে যাচ্ছে শেষ অ্যাসাইনমেন্ট। বিদায়ের আগে নিজের শেষ ম্যাচে শিরোপার স্বাদ আর পাওয়া হলো না তার। রোববার যখন নিউ ইয়র্কের আকাশে ফাইনালের আতশবাজি ফুটবে স্পেন আর আর্জেন্টিনার হাত ধরে, তার ঠিক আগের দিন শনিবার মায়ামির মাঠে নামতে হবে ফ্রান্সকে। প্রতিপক্ষ আরেক ভাগ্যাহত ইংল্যান্ড। বিশ্বজয়ের মুকুট হারিয়ে তাদের সান্ত্বনা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, যা কেবলই নিজেদের ফুটবল ঐতিহ্য আর মর্যাদা অক্ষুণ্ণ রাখার লড়াই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। Quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows.